এদিক থেকে আমার স্বেচ্ছাচারিতায় আমার জীবনের ভুল কিছু সিদ্ধান্তের কারণে আমি কোয়েটের সিলেবাস থেকে সব কিছু থেকে আরও অনেক পিছিয়ে গেলাম, প্রচুর পরিমাণ ব্যাকলগ জুড়ে গেল। সেই ফেলগুলো জুড়ে যাওয়ার পর আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোয়েট থেকে কীভাবে পাশ করে বের হব। অবস্থা আরও খারাপের দিকে যায় যখন 4th ইয়ার শেষ হয়ে যায়। আস্তে আস্তে আমার সমস্ত ব্যাচমেট বন্ধু যাদের সাথে মিশতাম প্রত্যেকেই এক এক করে বিদায় নেয়। আমার মনে আছে আমি দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বিদায় দিয়েছি। লাস্ট আমার রুমমেট যে ছিল আমার বন্ধু, তাকে যেদিন বিদায় দিই সে ছিল লাস্ট আমার ব্যাচের। আমি তাকে নিজে বাসে উঠিয়ে দিয়ে বিদায় দিয়ে যখন আমার রুমে আসার পর যখন তার বিছানার দিকে তাকায়, তার শূন্য বিছানা, শূন্য ফেলে রাখা তার টেবিল, আমার ভেতরটা তখন দুমড়ে মুচড়ে ওঠে যে আমি কোথায় পড়ে আছি, আমি কখন কোয়েট থেকে পাশ করে বের হব। পড়াশোনা মাথায় ঢোকানোর মতো অবস্থা তখন ছিল না, এতটাই পড়াশোনা থেকে দূরে চলে গিয়েছিলাম। কিন্তু সেদিন সারা রাত আমি ঘুমাতে পারিনি, সারা রাত জেগে চিন্তা করেছিলাম যে কীভাবে আমি পাশ করে বের হতে পারি। কারণ আমি জীবনে আর যা কিছুই করতে চাই না কেন, আমি ভালো ইঞ্জিনিয়ার না হতে পারি, কিন্তু কোয়েট থেকে যদি আমি পাশ করে সার্টিফিকেট নিয়ে বের না হই,